হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর বরাবরের মতোই সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে। তো আজকে সকাল সকাল গরম গরম এক কাপ চায়ের সাথে দিনটাকে শুরু করছি। আসলে আজকে সকালবেলাতে আমার তেমন কিছুই নাস্তা করতে ইচ্ছা করছিল না। চিন্তা করলাম যে এক কাপ চা বানিয়ে সাথে হচ্ছে মুড়ি দিয়ে খেয়ে নেই। তো দেখতে দেখতে আসলে রহমতের মাস রমজান মাস চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, উনি যে আমাদের সবাইকে আবার আরও একটি রহমতের মাস নসিব করেছেন। তো আসলে অনেক বেশি মহিমাময় একটা মাস আমরা সামনে পেতে যাচ্ছি। তো সেই উপলক্ষেই হচ্ছে আব্বু এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছে। এছাড়াও রোজার জন্য যেসব বাজার লাগে, ডাল, ছোলা, বুট, তারপরে বেসন, এগুলো হচ্ছে আব্বু গতকালই এনেছে। আর আজকে হচ্ছে এই ফলগুলো এনেছে। আরও কিছু বাজার টুকিটাকি রয়ে গিয়েছে, যেগুলো কিনা কালকে কিনে আনবে। আর এখানে হচ্ছে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ ভুনা, আর সাথে হচ্ছে একটু সবজির মতো রান্না করব লাউ দিয়ে। তো আপনারা তো জানেনই, আমি রান্না করার আগে হচ্ছে সব কিছু অনেক সুন্দর করে কুটে বেছে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি। এভাবে রান্না করতে আমার আসলে ভালো লাগে। তো প্রথমেই হচ্ছে আমি সবজিটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে যখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, তো এখন হচ্ছে এটাকে আমি বাগার দিয়ে দিব। আর বাগার দেওয়ার জন্য হচ্ছে আমি প্রথমেই তেল গরম করে তাতে কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে দু একটা শুকনা মরিচও দিয়ে দিয়েছি, মানে একটু ভেঙে। তো এভাবে আসলে বাগার দিলে যে কোনো ডাল বলুন, তারপরে এরকম সবজি তরকারি বলুন, অনেক বেশি মজা লাগে। আর এই হচ্ছে সবজির ফাইনাল লুক, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর সবজিটা রান্না কমপ্লিট করে এখন হচ্ছে আবার আমি ইলিশ মাছটা ভুনা করে নিব। তো প্রথমেই হচ্ছে আমি তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ মরিচ দিয়ে তো ভালো করে এটাকে ভেজে নিব। যখন হচ্ছে পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে আমি এতে আদা বাটা দিয়ে দিব। আর আদা বাটা হচ্ছে আমি একটু ভেজে নিই, তাতে হচ্ছে আদার যে কাঁচা স্মেল এটা থাকে না। তার পরবর্তীতে আমি সব ধরনের মশলা দিয়ে এখানে হচ্ছে মশলাটাকে সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি। তারপরে একে একে এখানে আমি মাছগুলোকে অ্যাড করে দিব। আর মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পরেও হচ্ছে আমি অনেক সুন্দর করে মাছটাকে কষিয়ে তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে জাল করিয়ে নেব। আর আজকের ইলিশ মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল, যেহেতু আজকে এনেছে, ফ্রিজে না রেখে রান্না করেছি। আর এই তো আমার তরকারি রান্না শেষ। আর আজকের তরকারির লুকটা কত সুন্দর এসেছে দেখেন, রংটাও অনেক বেশি ভালো লাগছে। আর মাশাল্লাহ, দুইটা তরকারি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছিল। আর এই তো গোসল করে দুপুরে হচ্ছে আমি খেতে বসে গেছি। আর আজকে আমি খাওয়ার পুরো ভিডিও নিতে পারিনি, তো সামান্য একটুই নিয়েছি। আর আজকে খেতে খেতে আমি ভিডিওটাকে এখানে শেষ করে দিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।